আসসালামু আলাইকুম। আজকে ধনিয়া পাতা বাটবো। তার জন্য ধনিয়া পাতাগুলো ছোট ছোট কেটে ধুয়ে নিয়েছি। রসুন পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। তেলের মধ্যে সরিষার তেল নিয়েছি, হালকা একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। বাজায় যে প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা, হালকা তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ আর দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি উঠে গেছে, জাল দিয়ে পানিটা এখন শুকিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিলাম। এখন পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, পাটার উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন আমি বেটে নিব। ভালো করে মিহিন করে বাটতে হবে, ছাকা ছাকা থাকলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি 2টা বাটা দেব। আস্তে আস্তে ধনিয়া পাতা সবগুলোই আমি বেটে নেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি বেটে নেব। বাটা যে হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাগুলো আবার বেটে নেব। এখন আমি সবগুলো ধনিয়া পাতা বেটে নেব। বাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাটা হয়েছে, একদম মিহিন হয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই হয়ে গেল আমার ধনিয়া পাতা ভর্তা।